ক্ষমা হচ্ছে একটি মহৎ গুণ। অবশ্যই আল্লাহ ক্ষমাশীল ব্যক্তিদের পছন্দ করেন। আসসালামু আলাইকুম। আমি শিল্পীস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি ভালো আছেন। আরও একটি নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি আপনাদের সঙ্গে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমার আজকের ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায়, তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমার আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করেছি। তো আমি শুরুতেই কিচেনে চলে এসেছি। এখন সকালের নাস্তাটা আগে বানিয়ে নিব। যেহেতু গ্যাসের সমস্যা থাকে, তাই আগেই চাই যে রান্নাবান্নার কাজটা সেরে নিতে। তো আগের দিন রাতে আমার বড় মেয়ে বলেছিল যে, আম্মু কালকে সকালে ভর্তার আইটেম দিয়ে নাস্তা করব। তো ভর্তার আইটেম যেহেতু সাথে তো অন্য কিছু হয়, খিচুড়ি বা এই ধরনের কিছু রাখতে হবে। ভাবলাম সবসময় যেহেতু খিচুড়ি, রুটি বা পরোটা খাওয়া হয়, তাহলে আজকে অন্য কিছু করা হোক। ভর্তার আইটেম দিয়ে খাওয়া যায় এমন কিছু করি। তো ভাবলাম বাসায় যেহেতু আতপ চালের খুদ আছে, তাহলে খুদে ভাত রান্না করে নেই। এই খুদটা আমাদের গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। তো আমার ছেলেমেয়েরা এই খুদে ভাত বা বউ ভাতের সাথে খুব একটা পরিচিত না। বাসায় খুব একটা রান্না করা হয় না। তো এইজন্য রান্না করে নিলাম। আর মেয়ে যেহেতু ভর্তা খেতে চেয়েছে, তাই পাশের চুলায় আমি ভর্তার জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি। আর এই বোয়া ভাত বা খুদে ভাত আমি সাধারণত পোলাও যেভাবে রান্না করা হয়, ঠিক সেভাবেই রান্না করে নিয়েছি। আর এখন আমি ভর্তাগুলো করে নিচ্ছি। আমি এখানে কিছু পেঁয়াজ ভেজে নিয়েছি আর শুকনা মরিচ টেলে নিয়েছি। তো শুকনা মরিচগুলো আমি একটু ব্লেন্ডারের সাহায্যে গুঁড়া করে নিয়েছি। হাত দিয়ে মরিচ গুঁড়ো করলে আমার হাত অনেক জ্বালা-পোড়া করে। তাই আমি একসাথে কিছু মরিচ একটু ব্লেন্ডারে টেলে গুঁড়া করে নিয়েছি। এতে করে আর আমার হাত দিয়ে মরিচটাকে ভাঙতে হবে না। তো এখন আমি বেগুন ভর্তাটা ১ম এ রেডি করে নিলাম। আর আমি বেগুন ভর্তাটা করেছি তেলে বেগুনগুলো তেলে ভেজে, তারপরে বেগুনের উপরের যে খোসাটা আছে, খোসাটা ছাড়িয়ে তারপরে বেগুন ভর্তাটা করছি। আমার কাছে মনে হয় বেগুনটাকে তেলে ভেজে ভর্তা করলেই বেগুন ভর্তাটা বেশি মজা লাগে। তো এইজন্য আমি বেগুনটাকে ছোট টুকরা করে কেটে তারপরে তেলে ভেজে উপরের আবরণটা ছাড়িয়ে আরকি ভর্তা করে নিলাম। ভর্তা সাধারণত অনেকে অনেকভাবেই করে। যার যেভাবে ভালো লাগে সেভাবেই করে। আমার কাছে এভাবেই বেগুন ভর্তাটা করলে সহজ মনে হয় এবং খেতেও মনে হয় ভালো লাগে। যেহেতু আমাদের হচ্ছে যে লাকড়ির চুলা না, চুলায় পুড়িয়ে বেগুন ভর্তা করলে সেটার টেস্ট অন্যরকম হয়। তো আমি আর সেই ঝামেলায় গেলাম না। আমি সহজভাবেই তেলে ভেজে তারপর ভর্তাটা করে নিলাম। আর এখন আমি যে ভর্তাটা করব, এটা হচ্ছে বালাচাও ভর্তা। আর এই বালাচাও ভর্তার মধ্যে কোনো কিছু না দিয়েও খাওয়া যায়, কারণ এটা আগে থেকেই রেডি করা থাকে। আর আমি একটু সবসময় যেভাবে খাই আরকি, একটু পেঁয়াজ ভাজা এবং কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে, সাথে একটু কাঁচামরিচ কুচি দিয়ে, তারপর হচ্ছে একটু লেবুর রস দিয়ে এভাবে করি। এভাবে করলে আমার কাছে বেশি টেস্ট লাগে এবং বালাচাওর ভেতরে যে একটা গন্ধ থাকে, এই গন্ধটা আর লাগে না। আর এই বালাচাও ভর্তাটা আমার খুবই ফেভারিট ভর্তা। বলতে পারেন একবারে সহজ সমাধান। আমার বাসায় মাঝেমধ্যেই এই বালাচাওটা কেনা হয়। এটা সবসময় বাসায় থাকলে দেখা গেছে মাঝেমধ্যে গেস্ট আসলেও যখন ভর্তা খেতে ইচ্ছে করে, বাটাবাটির ঝামেলা বা কোনো ঝামেলা করতে ইচ্ছে করে না, তখন এটা সহজভাবেই বানিয়ে নেওয়া যায়। শুধুমাত্র একটু পেঁয়াজ কুচি দিয়ে, ধনিয়া পাতা বা সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলেই হয়। এটা খেতে কিন্তু অন্যরকম টেস্ট হয়। আমার তো এই বালাচাও ভর্তা হলে আর কিছুই লাগে না। আর এখন করে নিচ্ছি লইট্টা শুটকি ভর্তা। তো আমি শুটকিটাকে ১ম এই গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে তারপর হচ্ছে তেলে ভেজে নিয়েছি খুব ভালোভাবে। এরপর কাটা ছাড়িয়ে পেঁয়াজ কুচি দিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। খুব বেশি গুঁড়া করে মিহি করে ফেলিনি। তবে এই ভর্তাটা করার পর এটা মনে হলো যে আসলে শিলপাটায় বেটে ভর্তা খাওয়ার টেস্ট অন্যরকম। ব্লেন্ডারে বা হাতে মেখে ভর্তার চেয়ে শিলপাটার ভর্তার টেস্টটা অন্যরকম হয়। কারণ এই লইট্টা শুটকি ভর্তা আমি আগেও শিলপাটায় বেটে করেছি। তখন যে এই স্বাদটা পেয়েছি, এখন ব্লেন্ডারে করার কারণে সেই স্বাদটা পাইনি আরকি। তো আমি ভর্তাগুলো রেডি করে এবার টেবিলে খাবার দিয়ে দিলাম। এবার হচ্ছে খাওয়া-দাওয়ার পালা। তো আমি এবার টেবিলে খাবার দিয়ে দিয়েছি। আর আমার বড় মেয়েকে ডাকছি, "তুমি উঠো, দেখো তোমার জন্য ভর্তা করেছি।"
আর এই যে আমি টেবিলে একটা প্লেট সাজিয়ে গুছিয়ে আমার বড় মেয়েকে দিচ্ছি আর কি। ও তো দেখে খুব খুশি, কারণ ওকে এভাবে এক্সট্রা করে সাজিয়ে গুছিয়ে দেওয়ার কারণে। আর আমার এখনকার অবস্থা দেখে বুঝতেই পারছেন যে আসলে গ্যাসের সমস্যা। আমি নাস্তা বানিয়ে ভর্তার আইটেম করে নাস্তা বানিয়ে ওখানে খাবার টেবিলে কিছুটা সময় পার করেছি। একটু বেশি গল্প করে ফেলেছি। তো আস্তে, আস্তে দেখি যে গ্যাস নাই। তো এজন্য এখন ইলেকট্রিক চুলায় রান্না করে নেব। তো খুব একটা চাপ নেব না রান্না-বান্নার, যেহেতু আমার ভর্তা অনেকটাই রয়ে গেছে। আমি বেলে মাছ ভুনা করে নিয়েছি দুপুরের জন্য। আর সাথে এই যে ডাল আর ভর্তা তো আছেই। এখন হচ্ছে সন্ধ্যার নাস্তা আর কি। তো আজকের সকালের নাস্তা এবং সন্ধ্যার নাস্তা দুটোই নিজের ইচ্ছে মতো, মানে নিজের যা পছন্দ তাই করেছি। পিঠাও আমার ছেলেমেয়েরা খুব একটা বেশি পছন্দ করে না। তারপরও মনে হয়েছে যে অনেকদিন এই পিঠাটা খাওয়া হয় না, তো করে নেই। আসলে মাঝেমধ্যে নিজেদের পছন্দটাকেও প্রাধান্য দিতে হয়। আমরা গৃহিণীরা ঘর সংসার সামলিয়ে ছেলে-মেয়ে, স্বামী-সন্তান ওদের ইচ্ছা, ওদের পছন্দ, অপছন্দ ওদেরকে প্রাধান্য দিতে গিয়ে নিজেদের পছন্দটাই ভুলে যাই, নিজেদের অস্তিত্বই ভুলে যাই। তো মাঝেমধ্যে নিজেদেরকেও একটু সময় দিতে হয়, নিজেদের ইচ্ছাটাকেও প্রাধান্য দিতে হয়। তো এখানে আমি ১ম এ একটা ডিম ভেঙে দিয়েছি। আর দিয়েছি হচ্ছে 1/2 কাপ, আরও টোটাল 1/3 কাপ চিনির মতো দিয়েছি। দিয়ে এবার এই যে ১ কাপ আ ময়দা দিয়েছিলাম, সাথে কিছু গুঁড়ো দুধ দিয়েছিলাম। গুঁড়া দুধটা পুরোই অপশনাল, স্বাদের জন্য আরকি গুঁড়ো দুধটা দিয়েছি। আর দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। চিনির পরিমাণটা বা মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট মতো দিবেন আরকি। আমি চিনি, ডিম এবং আটার এই মিশ্রণটাকে একটা রুটি বানানোর খামিরের মতো, ডোয়ের মতো করে রেডি করে নিয়েছি। তো এখন হচ্ছে আমি এই পিঠা বানানোর যে ছাঁচ, এই ছাঁচ দিয়েই পিঠাগুলো বানিয়ে নেব। এতে করে দ্রুত হবে, যেহেতু সন্ধ্যার নাস্তার জন্য বানাচ্ছি। তো এখন আর আমি বেলাবেলি ঝামেলা বা নিজে হাতে কোনো ডিজাইন করি নাই আরকি। দ্রুত করার জন্য আমি পিঠার এই ছাঁচগুলো দিয়ে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে রুটি বেলার মতো করে বেলে তারপরে নিজেদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আর এই ছাঁচগুলো ব্যবহারের পূর্বে, মানে পিঠা বানানোর আগে আমি ভালোভাবে ছাঁচগুলোর মধ্যে তেল মাখিয়ে নিয়েছি। এতে করে পিঠাগুলো খুব দ্রুত উঠে যাবে এবং পিঠার মধ্যে ডিজাইনটাও খুব সুন্দর বোঝা যাবে। তেল না দিলে পিঠাগুলো আটকে যাবে এবং ডিজাইনটাও খুব ভালো বোঝা যায় না আরকি। আমি ছাঁচগুলো দিয়ে সবগুলো পিঠাই বানিয়ে নিয়েছি। তো সবগুলো পিঠা বানানো আর শেয়ার করলাম না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর এই ছাঁচ দিয়ে পিঠা বানানোটা খুবই ইজি। ছাঁচগুলো মেলায় পাওয়া যায়। আর স্কুলের সামনে কিংবা রাস্তার ফুটপাতে যে ছোট, ছোট দোকানগুলো বসে, ওই দোকানগুলোতেও এই ছাঁচগুলো পাওয়া যায়। এখন আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি। তো পিঠা ভাজার জন্য ১ম এই কড়াইতে তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। আর পিঠাগুলো মিডিয়াম টু লো আঁচে ভাজতে হবে। চুলার আঁচটা বাড়িয়ে দিলে পিঠাগুলো উপর থেকে কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। যেহেতু পিঠাগুলো ছাঁচ দিয়ে বানানো, একটু মোটা করে বানানো, তাই চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখেই পিঠাগুলো ধৈর্য ধরে ভেজে নিতে হবে। আমি সবগুলা পিঠা এভাবে ভেজে নিয়েছি। তো এখানে ২ টা পিঠা বেশি লাল হয়ে গেছে। এই দুটো পিঠা ক্যামেরা ঠিক করতে, করতে বেশি লাল হয়ে গেছে। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।